হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শাহিদুল্লাহ চ্যানেল। আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দেওয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। আজকে আমি আবার নিয়ে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি তেলাপিয়া মাছে কাঁচা পাকা টমেটো দিয়ে আলু ঝোল। মাছগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার পাত্রে ঢেলে নিচ্ছি। এবার কাঁচা পাকা টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নেব। এবার মাছের ভিতরে কিছু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিব। পাতিলে তেল গরম করতে দিয়ে দিব। মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এবার গরম তেলের ভিতর ছেড়ে দিব। মাছগুলো ভালোভাবে লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে, যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে। মাছগুলো ভাজা হতে থাক, এইদিকে আমরা সরিষা ব্লেন্ড করে নেব। মাছগুলো উল্টে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশ ভেজে নেব। মাছগুলো ভাজা হোক, এবার আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। এগুলো নতুন আলু। এবার কাঁচা টমেটোগুলো কেটে নিব, কাঁচা পাকা টমেটো। আজকে আমরা 2 রকম টমেটো দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে আলুর ঝোল রান্না করব। সরিষা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার মশলার বাটিতে ঢেলে নেব। টমেটো কাটা হয়ে গেছে, এর ভিতরে আমি একটা খেয়ে নিলাম। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার পাতিলে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দেব। এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। মশলার মধ্যে রয়েছে লবণ, হলুদ গুঁড়ো, আপনার এখানে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আলুগুলো আমরা এখানে 50% সিদ্ধ করে নিচ্ছি। আলু সিদ্ধ করা হয়ে গেছে, এর ভিতরে কাঁচা পাকা টমেটো কাটাগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এবার এখানে সরিষার পানি দিয়ে দিব। সরিষার পানি দিয়ে দিয়েছি, এর ভিতরে সরিষার খোসা দেয়নি, কারণ খাওয়ার সময় সরিষার খোসা মুখে বাঁধলে পরে ভালো লাগে না খেতে। এবার এর মধ্যে জিরা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার ভাজা মাছের ভিতরে এটা ঢেলে নিব। প্রথমেই ভিডিওতে বলা হয়েছে এটা ইউনিকভাবে আজকে রান্না করব। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিব। দিয়ে এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার কাঁচা পাকা টমেটো, আলু এবং মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঢেলে নেব।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। দেখুন মাছের কত সুন্দর কালার এসেছে। আল্লাহ হাফেজ।